আমিনবাজার থেকে আমার প্রোগ্রাম সবসময় শুরু হবে। কারণ এখানে আমাদের নেতা যা আমার নেতৃত্বে আমরা সবাই এই এলাকা থেকে আমরা রাজনীতি শুরু করতে চাই এবং সকল উন্নয়ন কর্মকাণ্ড আমরা এখান থেকে শুরু করতে চাই। আজকে আমরা এখানে কম্বল বিতরণ করব। আগামী শুক্রবার আমরা কাউন্সিলে যাব এবং বাগুরতার বিভিন্ন ইউনিয়নে আমরা করতেছি, সামনে পুরো সাভারেই করবো আমরা। যাই হোক, আমি দু একটা কথা বলবো আজকে। আমিনবাজার যারা আছে, যারা আমিনবাজারকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমিনবাজার জনগণকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমিনবাজার জন্য কোনো চাঁদাবাজি না হয়। এই আমিনবাজার একটা মডেল হিসাবে আমি গড়ে তুলতে চাই যে আমিনবাজার চাঁদা মুক্ত, আমিনবাজার কোনো সন্ত্রাস নাই, কোনো মাদক নাই। এই জন্য চাই আপনাদের সাহায্য এবং সহযোগিতা। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা কোনোদিন কাজ সম্পন্ন করতে পারবো না। আপনারা যে যেখানেই থাকেন, যে যত বড়ই হন, যে যত ছোটই হন, কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার। তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে যে আগামী নির্বাচন এত সহজ হবে না, কিন্তু আমরা যদি বিএনপিতে কেউ নির্বাচন করতে যাই, আমাদের নিজেদেরকে, নিজেদের দলীয় লোকদেরকে চাঁদাবাদ থেকে মুক্ত রাখতে হবে, জমি দখল থেকে মুক্ত রাখতে হবে, সন্ত্রাস থেকে মুক্ত রাখতে হবে, ফেন্সিডিল মাদক দ্রব্য থেকে মুক্ত রাখতে হবে। জনগণ ভোট দিতে যাবে, ভালো লোক ছাড়া কোনোদিন ভোট দেবে না। দল ভালো থাকুক, ব্যক্তিগত কিছু ইমেজ থাকে, আপনারা ব্যক্তিগত ইমেজ তৈরি করুন, বিএনপি ইমেজ তৈরি করুন। 15 বছর কষ্ট করেছি, আর যেন কষ্ট করতে না হয়। একটা জিনিস মনে রাখবে, শেখ হাসিনা ভাত রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই। 3 বারের অবৈধ প্রধানমন্ত্রী ছিল, তিনি ভাত রান্না করে সেই ভাত খাইতে পারে নাই। এটাকে সামনে রেখে আপনারা এইভাবে প্রস্তুত হন, জানিস তার রকম অবস্থা আমাদেরকে না হয়, আমাদের পড়া যেতে না হয়, জনগণের সাথে সম্পৃক্ত থাকে, জনগণের কাজ করার জন্য সুযোগ করে দেন, জনগণের সাথে মিশা শুরু করে, জনগণের সকল ক্ষমতার উৎস। আজকে আমি এখানে না আসতে পারতাম, আমি এখানে কম্বল বিতরণের অ্যারেঞ্জ করতে পারতাম। আমি শুধু আসছি আমার এই মা বোনদের জন্য, যে তারা কি চায়, কি বলে, তাদের কথা শোনার জন্য, তাদের দেখার জন্য তারা কি অবস্থা আছে। শুধু এই কম্বল বিতরণ না, আমরা বিএনপি, আমি সহ যতদিন আমিনবাজার থাকবো, আমিনবাজারের লোক না খেয়ে মরতে দেব না, ইনশাল্লাহ চিকিৎসায় মরতে দেব না। যে কোনো সময় আসবেন, বিএনপি আমাদের আমজাদ আছে, নেতাকর্মীরা আছে, সবার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের যত সমস্যা আছে আমরা সমাধান করার চেষ্টা করবো। সেই সমস্যা অবৈধ কাজে আমরা থাকবো না। বৈধ সমস্যা নিয়ে আসবেন, বৈধ কাজে আসবেন, আপনাদের কাজ আমরা করে দেবো ইনশাল্লাহ। আজকে আরেকটা কথা বলে যাই, আমি শুনতে পারছি কৃষিবির কাজ কিছু পূর্বে যারা ছিল, তারা বিভিন্ন সময় এখান থেকে কাঠ নিয়ে বিভিন্ন দোকানে বিক্রি করতেছে। আমি বাধ্যবাধকতা চেয়ারম্যান আজকে বলে যেতে চাই, একটা কাঠও যদি গরিব দুঃখী মানুষের মানে সবাই থাকে, একটা কাঠও যদি কোনো দোকানদার বিক্রি না করতে পারে, আগামীতে গরিব দুঃখী মানুষ এই কাঠ না পায়, দোকানদার বিক্রি করে, এই দায়িত্ব কিন্তু চেয়ারম্যান দিতে হবে, মেম্বার দিতে হবে। আমি দেখেছি কোন এক গ্রামের মেম্বার এই কাঠ দোকানে বিক্রি করেছে, আমি প্রমাণ করেছি, প্রমাণ দিয়েছি। সেই জন্য আজকে বললাম, এই কাঠ, পৃথিবীর কাঠ গরিব থেকে মানুষের মধ্যে বিতরণ করতে হবে। এখন থেকে কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন বিএনপির লোক থাকবে না, সাধারণ মানুষের মধ্যে এই কাঠ বিতরণ করতে হবে, সাধারণ মানুষের এই কাঠ পায় সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করার জন্য একটা সাব কমিটি করে প্রত্যেকটা গ্রামে গরিব দুঃখী মানুষের জন্য এই পৃথিবীর কাঠ দেওয়া হবে। আর আমরা বিশেষ বলবো না, অনেক সময় নিয়েছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনাদের পাশে ছিলাম
3বার চেয়ারম্যান ছিলাম, জানি না কত কাজ করতে পারছি না পারছি। তো আগামীতে আমানুল্লাহ আমানের নেতৃত্বে আপনাদের যত কাজ আছে সব কাজ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই স্লিপ হাতে রাখেন, আপনারা সবাই স্লিপ হাতে রাখেন, আপনারা লাইনে দাঁড়িয়ে যান। মহিলা